This is the day 6 of Learn After Effects in 30 Days series. আজ আমরা দেখব আফটার এফেক্টের স্পিড গ্রাফটাকে। আমরা একটা কম্পোজিশন ক্রিয়েট করে নেব। প্রথমে আমি একটা শেপ ক্রিয়েট করে নেব এই অ্যানিমেশনটাকে দেখানোর জন্য। সো এই লেয়ার প্যানেলে এসে এই অ্যারোতে গিয়ে পজিশন আর স্কেলটাকে অ্যানিমেট করতে চাইছি। সো এখান থেকে আমি এটাকে ইনেবল করে দেব এবং কিছু ফ্রেমস আগে গিয়ে পজিশনটাকে করে দেব এই সাইডে এবং স্কেলটাকে করে দেব অ্যারাউন্ড 150। সো একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। সো এটাকে স্মুথ করার জন্য আমরা এই সব কি ফ্রেমগুলোকে সিলেক্ট করব ড্র্যাগ করে এবং কিবোর্ডে প্রেস করব F9। এবার আমরা যাব এই গ্রাফ এডিটরে এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যানিমেশনটা স্লো থেকে ফাস্ট হচ্ছে আবার স্লো হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা স্মুথ করার জন্য এই লাস্টের যে কি ফ্রেমটাকে এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে এটাকে ড্র্যাগ করে দেবো আগের দিকে। তাহলে কি হবে, প্রথমে ফাস্ট হবে পরে স্লো হবে। যেহেতু এখানে দুটো ভ্যালু আছে, একটা পজিশন একটা স্কেল, তাহলে এটা পজিশনের কালার দেখতে পাচ্ছ এখান থেকে আর এটা স্কেলের রেডটা। গ্রাফ এডিটর আবার ক্লিক করি এবং প্রথমে গিয়ে এটাকে প্লে করি, দেখতে পাচ্ছ যে এটা স্মুথ হয়ে গেছে অনেকটা। সো এটা অনেকটা বেশি হয়ে গেছে। সো এটাকে ঠিক করার জন্য আমরা ড্র্যাগ করে সিলেক্ট করব, গ্রাফ এডিটরে যাব এবং এখান থেকে ড্র্যাগ করে সিলেক্ট করে কিছুটা কমিয়ে দেবো। এবার যদি আমি প্লে করে এটাকে দেখতে পাচ্ছ অনেকটা স্মুথ হয়ে গেছে। এই অ্যানিমেশনটাকে আরো স্মুথ করার জন্য আমরা এখান থেকে মোশন ব্লারটাকে এনেবল করে দেব, তাহলে এটা আরো স্মুথ হয়ে যাবে লাইক দিস। আমি চাইছি যে অ্যানিমেশনটা প্রথমে স্লো হোক এবং পরে ফাস্ট হোক। সেটা করার জন্য আমরা এগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করে নেব, গ্রাফ এডিটরে যাব এবং এখান থেকে ড্র্যাগ করে এটাকে এই সাইডে করে দেব আর আগের পজিশনটাকে স্লো করে দেবো এভাবে। লাইক প্রথমে স্লো হবে দেন ফাস্ট হবে, প্রথমে স্লো এন্ড দেন ফাস্ট হয়ে গেছে। তোমরা এই গ্রাফটাকে দেখলে বুঝতে পারবে যে অ্যানিমেশনটা প্রথমে স্লো দেন ফাস্ট।